প্রিয় দর্শক, যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের কোন জায়গাতে দুর্ঘটনায় মানুষের মর্মান্তিক মৃত্যু বেশি হয়, সহজে উত্তরটা দেওয়া যাবে যে বাংলাদেশের সড়কে বা রাস্তায়। মোটরসাইকেল চালানোর সময় একটা স্থির চিত্র মনের মধ্যে এবং চোখের মধ্যে ইনস্টলড করে রাখতে হবে আপনাকে। বাম হাত ক্লাসের সঠিক জায়গায় আছে কিনা এবং ডান হাত থ্রোটলের মতো ঘোরানোর একটা পজিশন আছে কিনা, ডান পা ব্রেকের উপর সঠিক জায়গায় রয়েছে কিনা, এছাড়াও ডান পাশে বাম পাশে যে লুকিং গ্লাস রয়েছে বসা অবস্থা থেকে পেছনে ডানে বামে দেখতে পাচ্ছেন কিনা, এবং আপনাকে আরও খেয়াল রাখতে হবে রাস্তার অবস্থা কীরকম, রাস্তা কি উঁচু নিচু বা ভাঙ্গা। আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে সামনে কোনো সংযোগ সড়ক রয়েছে কি না। তবে গতির বিষয়ে যদি আমি বলি, গতি কখনো আপনি উন্মাদের মতো রিলিজ করে দেবেন না নিজেকে। ওভারটেকিং নিয়ে বলবো, জঙ্গলের অ্যানাকোন্ডার মতো এভাবে পেঁচিয়ে আমরা ওভারটেকিং করব না। আমি নিজেই যেটা দেখেছি, বিশেষ করে ঢাকা এয়ারপোর্টের সামনে, এটি খুবই ব্যস্ততম একটি সড়ক। সেখানে যখন একজন বাইকার রাস্তা অতিক্রম করেন তখন ওভারটেকিং করেন, একবার বামে চলে যান, বামে যেতে যেতে যখন দেখে যে সামনে বামে বাস রয়েছে তখন আবার সেখান থেকে ডানে পেঁচিয়ে চলে যান। এভাবে ডানে বামে সাপের মতো পেঁচিয়ে আপনি ওভারটেকিং করছেন, যেটি কখনো আমি সমীচীন মনে করি না। এর কারণে অন্য গাড়ির গতি সম্পর্কে আপনার ধারণা না থাকায় যে কোনো সময় আপনি সংঘর্ষে পড়ে যেতে পারেন। মহাসড়কে যখন আপনি ওভারটেকিং করবেন সেক্ষেত্রে যে বিষয়টি মাথায় রাখতে হবে, আপনি আপনার সামনে যে বাসটি রয়েছে, যে গাড়িটি রয়েছে, আপনি সেই গাড়ি থেকে ডানে সরে গেলেন, পর্যাপ্ত ডানে সরে গেলেন, এবং আপনার পিছনে কোনো বাস আছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে। ডানে সরে যাওয়ার পর সামনে খোলা জায়গা প্রতি দৃষ্টিপাত রেখেই হর্ন দিয়ে আপনি তাকে ক্রস করে তার পাশ দিয়ে আপনি ওভারটেকিং করে সোজা চলে যাবেন। কখনো ওভারটেকিং মানেই আপনি সামনে বাস আছে সাপের মতো পেঁচিয়ে এভাবে ক্রসলি কোনাকুনি গিয়ে কখনো এভাবে সামনে ওভারটেকিং করবেন না দয়া করে। এতে আপনি আপনার সামনে কে আছে সেটা না দেখার কারণে আপনি অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে পারেন।